চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। অভিযোগ রয়েছে এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় ১৭ লাখ মানুষ। জনবল সংকট থাকায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। পটুয়াখালী থেকে মাসুম খানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু গত ২০ বছরে তেমন কোনো পরিবর্তন ঘটেনি হাসপাতালটির। ৫৮ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ১৯ জন। ৪০ জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। হাসপাতালটিতে বর্তমানে প্রতিদিন চিকিৎসা সেবা নেন অনেক রোগী। পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসক নার্সরা। প্রথমে বেড পাইনি, আমরা ফ্লোরে বিছানা চাদর লাইসা শুয়ে আছি। এখানে যদি কেউ সুস্থ মানুষ আসে, সেও অসুস্থ হয়ে পড়ে। এখানে মানুষজন থাকলে তো একটু পরিবেশে বন্ধু টন্ধু আসবি, কিন্তু এখানে কোনো কর্মরত লোকজন আসেই না, কোনো কিছু দেখিও না। সংকটের কারণে একটা বেডে ৩ জন ৪ জন থাকে। এখন বাচ্চাদের মারা যারা আছেন তারা তো এই সিটে থাকার কোনো সুযোগ নেই। রোগীর পরিমাণ ৩ গুণেরও বেশি। তাহলে হচ্ছে কি, আর জনবলের দিক থেকে হচ্ছে কি ডাক্তার অনেক বেশি দরকার। জনবল সংকট দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। করিডোরে, মেঝেতে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় শুয়ে চিকিৎসা নিচ্ছে এবং শিশু ওয়ার্ডে তো এক অমানবিক পরিস্থিতি। নতুন ভবন চালু করতে পারলে সেখানে যে ২৫০ শয্যা, সেটা আমরা পূর্ণাঙ্গরূপে চালু করলে এই অতিরিক্ত যে রোগীর লোড, সেটা আমরা কিছুটা হলেও সমাধান করতে পারবো। আব্দুল মালিক, জিটিভি নিউজ।